Hello students, welcome and welcome back to our channel Lights of Lessons. আজকে আমরা একটা নতুন টপিক দিয়ে শুরু করতে চলেছি, সেটা হচ্ছে ভেরিয়াস সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অবশ্যই বুঝতে পারছো এটা একটা ইন্ডিয়ান পলিটি চ্যাপ্টার বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের চ্যাপ্টার। অলরেডি এই চ্যানেলে ইন্ডিয়ান এভলিউশন অ্যান্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওপর ভিডিও আপলোডেড হয়ে গেছে। যারা এগুলো এখনো দেখোনি সেগুলো অবশ্যই চেক আউট করো, করে এই টপিকে আসো। কারণ এই টপিকটার সঙ্গে যাতে আগের টপিকগুলোর একটা কনসিকুয়েন্স বা একটা অর্ডার মেনটেন হয় তোমাদের প্রিপারেশনটার ক্ষেত্রে, তোমাদের প্রিপারেশনটা যাতে একদম স্মুথ আর ইজি হয়, সেই ওয়েটার কথা মাথায় রেখে কিন্তু আমরা টপিক ধরে ধরে বিভিন্ন ভিডিও আপলোড করছি। সুতরাং আগে সেগুলো চেক আউট করে এসে তারপরে এটা করাটাই বেটার হবে। আচ্ছা, আজকে শুরু করতে চলেছি ভেরিয়াস সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পার্টস গুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে এক একটা করে ধরে ধরে আর্টিকেলস পড়বো, কিন্তু বেসিক কিছু পার্টস রয়েছে যেগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু অন্য কান্ট্রি থেকে বড় করেছে, অর্থাৎ সেখান থেকে ধার নিয়েছে। তো সেই মেন টপিক গুলোই আমরা আজকে ডিসকাস করব বেসিক্যালি, যে কোন কোন টপিক গুলো কোন কোন কান্ট্রি থেকে উঠে এসেছে বা সেই কোন কোন কান্ট্রি থেকে আমরা কিন্তু বড় করেছি। সেই বড় কোথা থেকে হয়েছে চলো দেখে নেওয়া যাক সেগুলো। আমি একটা ডায়াগ্রামেটিক ওয়েতে অ্যাজ ইউজুয়াল, যেটা আমি এভরি টাইম করি, একটা হ্যান্ডমেড নোট যেটা সবার জন্য খুব ফ্রুটফুল হয়। তো সেই জন্য আমি কিন্তু এটাতেও চলে এসেছি একটা সুন্দর ডায়াগ্রামেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য, যাতে তোমাদের খুব ভালোভাবে মনে থাকে। তো ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, প্রিয়াম্বল, functions of president and vice president, আর impeachment of সুপ্রিম কোর্ট and হাই কোর্ট জাজেস। এই কটা কনসেপ্ট কোথা থেকে বড় করা হয়েছে? ইউএসএ থেকে। ঠিক আছে, এগুলো ইউএসএ থেকে বড় করে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আনা হয়েছে। তো এরকম শর্ট কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে যে ফান্ডামেন্টাল রাইটস কোথাকার, মানে কোন দেশ থেকে কিন্তু বড় করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য। আনসার কিন্তু হবে ইউএসএ। তো নেক্সট দেখা যাক সেরকমই কিছু কনসেপ্ট আছে, যেমন হচ্ছে রুল অফ ল আর বাইক্যামেরাল পার্লামেন্ট। এই দুটো কনসেপ্ট কিন্তু কপি করা হয়েছে বা বড় করা হয়েছে বলা যেতে পারে, সেটাই বেটার হয়, ব্রিটেন থেকে। ঠিক আছে, তারপর আসে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, প্রোভাইডিং প্রোভাইডিং রেসিডুয়ারি পাওয়ার্স টু সেন্টার। এই কনসেপ্টটা কিন্তু এসছে কানাডা থেকে। ঠিক আছে, এই কনসেপ্টটা এসছে কানাডা থেকে, মানে যেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। সেই কনসেপ্টটা কোথা থেকে আসা হয়েছে? কানাডা থেকে। নেক্সট হচ্ছে কি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। আচ্ছা, এখানে এমার্জেন্সি স্পেলিংটা একটু গন্ডগোল রয়েছে, এমার্জেন্সি হবে, হ্যান্ডমেড নোটস একটু কনসিডার করে নিও তোমরা। সেটা হচ্ছে জার্মানি থেকে আনা হয়েছে। ঠিক আছে, যেখানে বলা হয়েছে যে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস, যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস আর এমার্জেন্সি পড়বো তখন দেখবো যে ফান্ডামেন্টাল রাইটস এর মানে এমার্জেন্সি টাইমে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসটা সাসপেন্সে চলে যায়। ঠিক আছে, এবার আসছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট দেওয়া আছে কিছু আমাদের কনস্টিটিউশনের শেষের দিকে, সেখানে কিন্তু সেটা এসছে কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সেটাও কিন্তু এসেছে আয়ারল্যান্ড থেকে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিও আমরা পড়বো পরের সেশন গুলোতে। সেখানে স্টেটকে কিছু ডিরেকশন দেওয়া থাকে যে কোন কোন জিনিসের উপর কি কি পলিসি আনা যেতে পারে, সেটা স্টেটের উপর, মানে সেটা স্টেটের ডিসক্রিশনারি পাওয়ারের উপর ছেড়ে দেওয়া হয়। সেই জিনিসগুলো কিন্তু আয়ারল্যান্ডের কনসেপ্ট থেকে উঠে এসেছে, মানে আয়ারল্যান্ডের কনস্টিটিউশনের কনসেপ্ট থেকে উঠে এসেছে। এবার হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল ডিউটিস। সেটা কিন্তু এসেছে ইউএসএসআর বা যেটাকে রাশিয়া বলা হয়, সেখান থেকে কিন্তু মৌলিক কর্তব্য। ঠিক আছে, মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিস, সেগুলো কিন্তু উঠে এসেছে। তারপরে আসছে ফ্রান্স। ফ্রান্সের থেকে কি বড় করা হয়েছে? লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এগুলো আমরা প্রিয়াম্বলে যদিও পড়েছি, কিন্তু এই ওয়ার্ড গুলো পার্টিকুলারলি কিন্তু নেওয়া হয়েছে ফ্রান্স থেকে, অর্থাৎ স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব, যেটাকে বাংলায় বলা হয়। এবার খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে 2/3 মেজরিটি কনসেপ্ট, মানে যেখানে সংশোধনের জন্য 2/3 মেজরিটি একটা কনসেপ্ট রয়েছে আমাদের কনস্টিটিউশনে। আর রাজ্যসভার যে মেম্বারদের নির্বাচন করা হয়, ঠিক আছে, এই পয়েন্ট এখানে অ্যাডেড নেই, যে রাজ্যসভার মেম্বারদের নির্বাচনের ক্ষেত্রে ইলেকশন যেটা করা হয়, সেই কনসেপ্টটা কিন্তু সাউথ আফ্রিকা থেকে এসেছে, মানে সাউথ আফ্রিকা থেকে
এসেছে বলা ভুল, নেওয়া হয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তো এই সমস্ত এই মেন জিনিসগুলো, মেন পার্ট গুলো যেগুলো আমাদের কনস্টিটিউশন ফরমেশন হয়েছে, সেগুলো বোঝাই যাচ্ছে যে বিভিন্ন বিভিন্ন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে। সেই কান্ট্রি গুলো থেকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই মেজর পার্ট গুলো বড় করা হয়েছে। তো এটা খুব ডায়াগ্রামেটিক ওয়েতে সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ খুব খুব প্রেজেন্টেবল হলে পারে সেগুলো আবার মনে থাকে না বিভিন্ন রকম ট্যাবুলার ফর্মে বা বিভিন্ন ফ্লো চার্টের মাধ্যমে, কারণ অনেক সময় একটা দুটো পয়েন্ট এদিক ওদিক হয়ে যায়। তো আমি এটাকে ওই জন্য একটা মানে সুন্দরভাবে একটা লিনিয়ার ওয়েতে রাখার চেষ্টা করেছি, একটা প্যারাগ্রাফ ওয়াইজ, যাতে মনে থাকে আর কি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং হেল্পফুল লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো ডাউট থেকে থাকে বা আরো কোনো ফার্দার কোনো টপিকের উপর তোমরা ভিডিও পেতে চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমাদের এই রিলেটেড যে কোনো স্টাডি রিলেটেড যে কোনো ভিডিও যেগুলো তোমাদের প্রিপারেশনকে আরো স্মুথ করবে, সেরকম ভিডিও যদি আমাদের চ্যানেলে আপলোড হয় সবার আগে নোটিফিকেশন যাতে তোমার কাছে যায়। তো সাবস্ক্রাইব করো, যাতে আমাদের এরকম ভিডিও করতে যে এফর্টটা লাগে তাতে আমরা আরো এনকারেজ হই আর তোমাদের সাথে থাকতে পারি তোমাদের প্রিপারেশন অবধি। তো থ্যাংক ইউ, আজকের মতো ক্লাসটা এই অবধি। দেখা হবে নেক্সট ক্লাসে।